এই হচ্ছে রাস্তা, ট্রেক করে করে যে যতটা উঠতে পারবে। এই পাহাড়ে রাবণ যখন তপস্যা করেছিল তখন হনুমানকে বলা হয়েছিল যে তপস্যা ভঙ্গ করার জন্য। এখানে একবার দেখুন রাস্তাটা কীরকম স্লিপার, দেখুন এখান দিয়ে জুতো পরে কখনো আসা যেত না। रावण एक घनघोर जंगल गुफा देखेंगे हनुमान मंदिर का नीचे जो त्रिभुजा आकार का गुफा 3 कोने का। গাইড ছাড়া আপনারা পারবেন না, খুব কষ্ট। এখানে কিন্তু প্রচুর বাঁদর। ওই যে সামনে দেখুন রামকৃষ্ণ মঠের মূল মন্দিরটা। দেওঘর ভ্রমণের আমাদের দ্বিতীয় দিনে আমরা ভোর ভোর চলে এসেছিলাম বাবা বৈদ্যনাথের পুজো দেওয়ার জন্য। কারণ আজ আমরা দেওঘরের আরও কিছু জনপ্রিয় পর্যটন স্থান এক্সপ্লোর করব বলে। তার মধ্যে তপোবন পাহাড় ট্রেক করার ইচ্ছা ছিল, তাই পুজো দিয়ে সকাল সকাল কচুরি দিয়ে ব্রেকফাস্ট সেরে একটা অটো ভাড়া নিয়ে বেরিয়ে পড়লাম দেওঘরের সাইট সিন করার জন্য। বেরিয়ে পড়লাম দেওঘরের লোকাল যে দর্শনীয় জায়গাগুলো আছে সেগুলো দেখার জন্য। এই লোকাল সাইট সিনটা করার জন্য অটো ভাড়া করেছি। এই অটোওয়ালা আমাদের কাছ থেকে নিচ্ছে 1100 টাকা। তার মধ্যে যে যে জায়গাগুলো আছে সেগুলো সবই দেখাবে। তো চলুন সব কিছু আপনাদের দেখাবো। এখন চলে এসেছি নলাক্ষা মন্দিরে। এই মন্দির খোলা থাকে সকাল 7টা থেকে 12টা পর্যন্ত আর 2টো থেকে 7টা পর্যন্ত। এই হলো নলাক্ষা মন্দির। কলকাতার রানী চারুলতা দেবী তিনি এই মন্দিরটি কিন্তু প্রতিষ্ঠা করেছেন। চারুলতা দেবীর স্বামী এবং পুত্র মারা যাওয়ার পর তিনি এখানে চলে আসেন এবং এখানে এসে তিনি স্বামী বালানন্দের শরণাপন্ন হন। তার আদর্শে অনুপ্রাণিত হয়েই তিনি এই মন্দিরটি তৈরি করেছিলেন। আর সেই সময় এই মন্দিরটি করতে 9 লাখ টাকা খরচা হয়েছিল, সেই জন্য এই মন্দিরটির নাম নলাক্ষা মন্দির। পরিবেশটা কিন্তু খুব সুন্দর, চারিদিকে গাছপালা। খুবই শান্ত নিরিবিলি এই মন্দির চত্বরটা, ঠান্ডা, খুব সুন্দর একটা হাওয়া দিচ্ছে। মন্দির চত্বরের চারপাশটা দেখুন আম গাছে ভর্তি, প্রচুর গাছ। মন্দির চত্বরের ভেতরটা আমার খুব সুন্দর লেগেছে, এত সুন্দর নিরিবিলি শান্ত, মন একদম প্রসন্ন হয়ে যাবে যদি আপনারা এখানে আসেন। খুবই সুন্দর লাগলো আমার জায়গাটা, অবশ্যই আসবেন। এখন আমি এসেছি শ্রী শ্রী প্রভু জগবন্ধু আশ্রম মন্দিরে। মন্দিরে আসতেই দেখুন সামনে শ্রীকৃষ্ণ এবং মহাদেবের দুটো বিশাল মূর্তি দেখুন। জগবন্ধু আশ্রম মন্দির, শ্রীকৃষ্ণেরই মন্দির কিন্তু বন্ধ এখন। এই যে মন্দির এখন বন্ধ হয়ে গেছে। দিকটা কি আছে একবার দেখে আসি। সুন্দর গাছপালা দিয়ে ঢাকা জায়গাটা, বেশ সুন্দর জায়গাটা, কেউ নেই, ফাঁকা একদম। জগবন্ধু মন্দিরের ভেতর দিকটা এটা, দেখেই মনে হচ্ছে কেউ আসে না এখানে। দীর্ঘদিন ধরে কেউ আসে না, সেই জন্য এখানটা পুরো বন্ধ। যাই হোক আমি নিচে নেমে যাই। এই স্পটটা আমার তেমন খুব একটা ভালো লাগলো না, তাই আপনারা কিন্তু এই জায়গাটা স্কিপ করতে পারেন। এরপর রাস্তার দুপাশের পলাশ ফুলের সৌন্দর্য দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম তপোবন পাহাড়ের দিকে। ওই দূরে দেখুন দেখা যাচ্ছে ত্রিকুট পাহাড়, এই যে সামনেই হচ্ছে তপোবন। চলে এসেছি তপোবনে। যাওয়ার পথে এরকম সিঁড়ি আছে, দুদিকে এরকম দোকানপাট আপনারা দেখতে পাবেন।
তাই এই যে আমাদের গাইড ভাই সোনু, সোনু ফোন নাম্বার কি, যাতে এসে লোকে কন্ট্যাক্ট করতে পারে তোর সাথে? আমার ফোন নম্বর 80 84 82 30 71। শুনে নিলেন আপনারা ফোন নাম্বার, আসলে যোগাযোগ করবেন। এখন দেখি আমাদের কেমন ঘোরায়। এখানে মেন মন্দির হনুমান মন্দির, ওটা পাহাড়ি পথ দিয়ে ঝান্ডা দেখছেন না, ওইটাই মেন মন্দির। আচ্ছা, উঠবে এটা কে তপস্যা করেছিল? এটা বালানন্দ ব্রহ্মচারী। বালানন্দ ব্রহ্মচারী আর এখানে তপস্যা করেছিল। বালানন্দ ব্রহ্মচারী মহারাজের মায়ের সমাধি মন্দির এটা। এটা বালেশ্বরনাথ শিব দুর্গা মন্দির কাকু। কোনটা? এই যে ওই দিয়ে আগে যাও, দর্শন করে চলে আসো, এখন বন্ধ আছে। বালেশ্বরনাথ শিব মন্দির, চলো। এটা আছে বালানন্দ ব্রহ্মচারী ফার্স্ট স্থান। এই যে সাদাগুলো তসবিরটা দেখছেন না, এখানেই বসে ফার্স্ট তপস্যা করেছিল। বাঘের সঙ্গে সাধনা করে 44 বছর 1882 থেকে 1926 তক। এখানে উঁচু শেষ হয়েছে না, ওই দিয়ে উপরে বাঘের সঙ্গে? হ্যাঁ, বগলে সীতা গুহা আছে, প্রণাম করে চলে আসুন। সীতা গুহা, যা সবাই জেবের টিপ লাগিয়ে ভিতরে চলে যান। ভিতরে যাবো। জেবের নামে কিছু দিতে পারেন আপনি আপনার। সীতা গুহা, এটা হচ্ছে সীতা গুহা। কি আছে এর মধ্যে? এটা তপোনাথ শিব মন্দির। ভিতরে গুলো বাবা দেখছেন, জমিন থেকে প্রকট হয়ে রাবণের দর্শন দিয়েছিল ত্রেতা যুগে। বাহারগুলো নামটা স্থাপিত করা আছে। ভিতরে যাও, প্রণাম করে বাঁ গেট থেকে বেরিয়ে যাবে। আচ্ছা, এটা তপোনাথ শিব মন্দির। জয় বাবা। গুহার ভিতরে যে শিব, ওইটা মাটি থেকে নিজে উঠেছেন, রাবণকে দর্শন দিয়েছে। এটা তপবনের মন্দির। দিওয়ালে পিঠ থেকে যাও, শরীরটা ভালো যায়। এটা আদি মন্দির তপবন। এটাই হলো তপোনাথের শিব মন্দির। এই শিবই রাবণকে দেখা দিয়েছে। রাবণ এখানে তপস্যা করেছিল, সেই তপস্যাতে শিব সন্তুষ্ট হয়ে দেখা দিয়েছিলেন। এই সেই তপোনাথ শিব মন্দির। বেশ সুন্দর সিঁড়ি করা আছে, চারদিকে গাছপালায় ভর্তি, কোনো অসুবিধা নেই উঠতে। একটু হালকা রোদটা আছে, সেই জন্য একটু কষ্ট হচ্ছে। এমনি রাস্তাটা খুব একটা কঠিন তা নয়, তবে রোদের জন্য এই সিঁড়ির মেঝেগুলো গরম হয়ে গেছে, বুঝতে পারছেন? বাহ, খুব সুন্দর জায়গাটা দেখুন। এই হলো তপবনের উপরে পোর্শনটা। তো দেখুন, তো এখানে পাথরগুলো কিন্তু সব খণ্ড বিখণ্ড এবং গোল। এই পাহাড়ে রাবণ যখন তপস্যা করেছিল, তখন শ্রী হনুমানকে বলা হয়েছিল যে তপস্যা ভঙ্গ করার জন্য। তখন হনুমান এই পাহাড় ভেদ করে এসে চারিদিকে এই পাহাড়গুলো ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছিল এবং রাবণের ধ্যান ভঙ্গ করেছিল। ওই জন্য পাহাড়গুলো এরকম খণ্ড বিখণ্ড। দেখুন, এটা বালানন্দজির তপস্যা স্থান। এই যে গুহা দেখুন, আমার মেয়ে নামছে এবারে আস্তে 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 করে ধরে ধরে। মা তুই নামতে পারবে? মা সব নামতে পারবে, সব নামতে পারবে। চলো আস্তে করে নামো। এই যে দেখুন কিরকম গুহা। এখানে আচ্ছা, এখানে বিয়ের জন্য সবকে আশীর্বাদ করেছি। বাড়ি এটা মেন জায়গা, চলে আসো। মা গো, এখানে কিন্তু আর সিঁড়ি নেই, সিঁড়ি ওইখানেই শেষ হয়ে গেছে। এবারে কিন্তু একটু পাহাড়ি রাস্তা দেখে দেখে যেতে হবে। দেখুন আস্তে, একটা অ্যাডভেঞ্চারপূর্ণ রাস্তা, খুবই আস্তে আস্তে যেতে হবে। চলে আসুন। নিচে খুব ধীরে ধীরে नामते হবে এই রাস্তা দিয়ে। घनघोर जंगल गुफा देखेंगे हनुमान मंदिर का नीचे जो त्रिभुजा आकार का गुफा 3 कोने का। गुफा में कोई धूप का रोशनी और लाइट का प्रकाश नहीं होते हैं, 24 घंटा अंधेकार रहते हैं। रावण बैठ करके जब दोबारा तपस्या करते हैं तो सब देवी देवता में दोबारा हलचल मच जाते हैं। अगर रावण का तपस्या पूर्ण हो जाएंगे तो तीनों त्रिलोक का मालिक रावण हो जाएंगे और राक्षसों का हो जाएंगे। इधर देवी देवताओं को राजा नहीं रहेंगे। सब देवी देवताओं को रावण ने अपना बंदी बना करके रखे थे। श्री गए हनुमान जी सिवा छोड़ करके। जो सब देवी देवता मिलकर के हनुमान जी से आग्रह करते हैं, इस पहाड़ी में शक्तिशाली अपने रावण का तपस्या भंग करें। हनुमान जी अपना गदा शक्ति से और गर्जना शक्ति से हर पत्थर तोड़ फोड़ करके खंड विखंड करके, जितना यहाँ पे छोटा सा बड़ा पत्थर टूटा हुआ भंगा हुआ देख रहे हैं, तोड़ फोड़ करके और रावण का तपस्या गुफा में भंग कर देते हैं। जब रावण গাইডের অনেক কথাই তো শুনলাম, অনেক ইতিহাসও জানলাম, কিন্তু সেই সব স্থানে যাওয়ার পথগুলো ছিল বেশ জটিল। যেমন দেখুন এই রাস্তাটা একেবারে খাড়া হয়ে নিচে নেমে গেছে, একটু পা স্লিপ করলেই ব্যাস।
এখানে একবার দেখুন রাস্তাটা কীরকম, স্লিপার দেখুন, এখান দিয়ে জুতো পরে কখনো আসা যেত না। এবার দেখুন কি হালত, হ্যাঁ ধরো একটু চলতে পারো, খুব আস্তে আস্তে। আস্তে আস্তে বসে দুটো পাটা লম্বা। এখানে দেখুন রাস্তাটা কিরকম, দেখুন কিরকম রাস্তা। এই দেখুন গুহা, বাপরে, এই গুহা দিয়ে নামতে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, মেন মন্দির এই তো এদিকে দেখুন কেমন করে নামতে হচ্ছে। এই পাথর ভেঙেই বাবা এখান থেকে প্রকট হয়েছিল। জয় শ্রীরাম। এই পাথর ভেঙেই নাকি হনুমানজি এখান থেকে প্রকট হয়েছিলেন। পায়ে দিয়ে লাগাও, জয় বজরং বালি। পুরো দাঁড়িয়ে যাও, দেখো ফাঁকের ভিতরে দেখো দুই সাইডে হনুমানজি গায়ের ছাপ মূর্তি আছে, দেখো ভালো হ্যাঁ যে মনত মাঙ্গলে মেঙে নাও, টিকা লাগিয়ে নাও, ঘন্টি বাজিয়ে নেমে যাও। বলো বলো নাম এই ভাইয়া ধরো ধরো একে ধরুন, ধরো ধরো দেখুন কি অবস্থা। আস্তে ওঠো, আস্তে আস্তে। ধরো ধরতে পারে, হাত ধরতে পারে। এই তো একটা দারুণ অ্যাডভেঞ্চার, কি আর বলবো। তাদের পায়ে প্রবলেম আছে, তারা একদম আসবেন না, এখানে উঠতেই পারবেন না। ওই সামনে যতটা সিঁড়ি আছে অতটাই উঠবেন, এর ভেতরে কিন্তু ঢোকার চেষ্টা করবেন না। আগে আসুন না, আপনি আগে আসুন না, সব এসে যাবে, ব্যাগ ট্যাগ সব এসে যাবে। পাটায় দিয়ে লাগাও, পায়ে দিয়ে লাগাও, দুটো পাটা লম্বা করো। হ্যাঁ এরকম করে পিঠে দিয়ে লাগিয়ে দাও না, হাতটা আগে রাখবে। হ্যাঁ ব্যাগটা দাও আমাকে, ব্যাগ দাও ব্যাগ দাও ব্যাগ দাও। দুটো পাটা লম্বা করো, দুটো পাটা লম্বা করো, দুটো পাটা। দেখুন কি অবস্থা। এবার আমি যাব, আমার তো দেখি ভয় লাগছে। দেখি এবার আমি যাই। আবার একটা গুহা, এটাই হচ্ছে রাবণ গুহা। একটা লাস্ট গুহা আছে, রাবণ তপস্যা করতে চলো বসে যাও, চলে আসো। ওরে বাবারে, পুরো বসে স্লিপ করে পা। দেখো তোমার তোমার দুটো পাটায় বার করুন আপনি, দুটো পা বাড়ান। লম্বা করো। দিদি সব যাবে, আসুন না, আমি আছি তো। চলে বড় 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 চলো দেখুন কি অবস্থা। চলো 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 দিদা, চলো পাটায় দিয়ে লাগবে। হ্যাঁ পান লম্বা চলো চলো। এই যে গুহাটা পার করে এলাম, এটা হচ্ছে রাবণেশ্বর, এইখানেই রাবণ তপস্যা করেছিল। পিঠে দিয়ে লাগিয়ে, হ্যাঁ পাটা করে। চলো চলো। বাবারে, গাইড ছাড়া আপনারা পারবেন না, খুব কষ্ট। লাস্ট লক্ষ্মী মন্দির। হ্যাঁ চলো, তপবন ঘোরা হয়ে গেল, বেশ ভালো। তবে একটুখানি শীতের দিকে আসলে বেশি ভালো। এখন ফাল্গুন মাস তো একটু রোদের চড়া হয়েছে, ওই জন্য একটু কষ্ট। তবে ভালো জায়গাটা, বেশ ভালো, সুন্দর গুহা আছে। হনুমানজি যেখান থেকে বেরিয়েছিল সেই জায়গাটাও দেখলাম, রাবণ যেখানে তপস্যা করেছিল সেটাও দেখলাম। আপনারা আসবেন, বেশ ভালো লাগবে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন। এখন আমাদের গন্তব্য হলো ত্রিকুট পাহাড়। আর ত্রিকুট পাহাড় যেতে যেতে রাস্তার দুপাশে এত সুন্দর সুন্দর পলাশ গাছ, দেখার মতো একদম। দেখুন শুধু রাস্তার দুপাশটা। চলে এলাম ত্রিকুট পাহাড়ে। এখানে ত্রিকুট পাহাড়ে তিনটে পাহাড় আছে। একটা পাহাড়কে বলা হয় বিষ্ণু, একটাকে বলা হয় ব্রহ্মা, আর একটা হচ্ছে মহেশ্বর। এই তিনটে পাহাড় নিয়ে হচ্ছে ত্রিকুট পাহাড়। চলুন, এইদিকে ওঠার সিঁড়ি আছে সোজা। এই ত্রিকুট পাহাড়ে ওঠার জন্য আগে রোপওয়ে ছিল, কিন্তু একটা বড় দুর্ঘটনার জন্য এই রোপওয়ে সার্ভিস বন্ধ হয়ে গেছে। বর্তমানে এই পাহাড়ে গাইডের সাহায্য নিয়ে ট্রেক করে ওঠা যায়, যা বেশ কষ্টকর। আর এই পাহাড়ে কিন্তু বাঁদরের খুবই উৎপাত, তাই সাবধানে আপনারা আপনাদের জিনিসপত্র নিয়ে যাবেন। এই হচ্ছে সিঁড়ি, এই সিঁড়ি দিয়ে উঠতে হবে ত্রিকুট পাহাড়ে। দেখি কতটা উঠতে পারি।
সবেতেই সিঁড়ি। সকালবেলায় পুজো দিয়ে তারপরে সাইট সিনগুলো করছি, ওই জন্য শরীরটা একটু দুর্বল হয়ে গেছে। এই যে দেখুন এখানে একটা জল বেরোচ্ছে, পাহাড়ের ওপর থেকে আসছে। এই জল খেলে নাকি পেটের পক্ষে নাকি খুব ভালো। ত্রিকুটেশ্বর নাথ দেখুন, প্রাচীন একটা শিব মন্দির দেখুন। আর এটা হলো মা দুর্गा मंदिर। भैया ऊपर जाने का कोई रास्ता नहीं है? রাস্তা बोल तो रहे कहाँ से वहाँ से? এইদিকে দেখুন রাস্তা আছে একটু, কিন্তু রাস্তা ঠিক নয়, মানে পাথর ভেঙে ভেঙে করা হয়েছে। এই দিকটা দেখুন, এই দিক দিয়ে ওঠা যাচ্ছে দেখুন, হালকা সিঁড়ির মতন করা আছে। এই ত্রিকুট পাহাড়ে কিন্তু বাঁদরের খুব উৎপাত, খুব সাবধানে। মানে আমি এর আগে বৃন্দাবন গিয়েছিলাম, যতটা না বাঁদর ছিল তার থেকে বেশি বাঁদর এখানে। ওই জন্য দেখুন একটা লাঠি নিয়েছি, লাঠি নিয়ে উঠছি। এই হচ্ছে রাস্তা দেখুন। ট্রেক করে করে যে যতটা উঠতে পারবে, মোটামুটি অনেকটাই যাওয়া যাবে, কিন্তু আমার শরীরে আর ক্ষমতা নেই যে ত্রিকুট পাহাড়ে উঠবো। এমনি বাঁদরের অত্যাচার, তারপরে যে লাঠি নিয়ে উঠতে হয়েছে, শরীর আর বইছে না। এদিকে ওঠা যাবে, এই যে এদিকে রাস্তা দেখুন। এইদিকে রাস্তা দেখুন, তা এইদিকে সিঁড়ির মতন করা আছে, কেউ আসেনি এদিকটা। এই দিক দিয়ে যাওয়া যায় একদম, তো ট্রেক করে যাওয়া যায়। এই যে দেখুন এসব উঠেছে অনেকেই, এইদিকে একদম সোজা উঠে যাচ্ছে। ওই দেখুন নামছে একজন, ওই দেখুন নামছে একজন, সব উঠছে। ফাল্গুন মাস, গাছের পাতার রঙগুলো দেখুন কি সুন্দর লাগছে। কি গাছ আমি জানি না, যদি জানেন একটু কমেন্ট করে জানাবেন। খুব সুন্দর পাতাগুলো লাগছে দেখুন। ত্রিকুট পাহাড় থেকে নেমে চলে এলাম, নেমে চলে আসার পরে এবারে প্রচণ্ড তেষ্টা লেগেছে, তাই একটু আখের রস খাচ্ছি পুদিনা পাতা দিয়ে। দারুণ। ত্রিকুট পাহাড় দেখে ফেরার পথে রাস্তার উপরই পড়বে এই দোকানটা, শ্রী দুর্গা ধাবা। আমাদের ড্রাইভার দাদা বললেন এই দোকানের প্যারা নাকি দেওঘরের মধ্যে বিখ্যাত। 360 টাকা কিলো প্যারা, তাও আবার ঘিয়ে ভাজা। খেয়ে দেখলাম সত্যি অসাধারণ। আপনারা যদি এই ত্রিকুট পাহাড়ের সাইডে বেড়াতে আসেন তাহলে কিন্তু এই প্যারাটা অবশ্যই ট্রাই করবেন। আমাদের শেষ গন্তব্য ছিল দেওঘরের রামকৃষ্ণ মিশন আবাসিক স্কুল। এই রামকৃষ্ণ মিশন আবাসিক স্কুলটা হলো ভারতবর্ষের মধ্যে একটি নামকরা সিবিএসই বোর্ডের স্কুল। এই হলো দেওঘরের রামকৃষ্ণ মিশন আশ্রম। অনেকটা বড় এলাকা নিয়ে দেখুন, সুন্দর নিরিবিলি জায়গাটা দেখুন, খুবই সুন্দর দেখুন। এখানে একটা বিশাল মাঠ দেখুন। চলুন ওদিকটা আবার গিয়ে দেখি। সামনে দেখুন রামকৃষ্ণ মঠের মূল মন্দিরটা, কি সুন্দর দেখুন। উপরে মনে রং করছে এখন, খুব সুন্দর লাগছে দেখুন। বিশাল বড় চত্বর। এই হচ্ছে রামকৃষ্ণ মিশন আশ্রম। চত্বরটা একবার দেখুন, কি বিশাল চত্বর। এটা হচ্ছে মূল আশ্রমটা, আপনাদের দেখালাম একটু আগে।
এটি হলো মূল আশ্রম, যেখানে প্রার্থনা করা হয়। আর এই চারদিকে বিভিন্ন ভবনগুলো আছে, আমি জানি না, ওই পুরো এদিক দিয়ে গিয়ে এদিকে সমস্ত ভবনগুলো আছে এখানে। দারুণ এলাকাটা। এইগুলো সমস্ত হচ্ছে হোস্টেল, স্কুলটা ওইদিকে। চলুন, এইগুলো সব হচ্ছে হোস্টেল। চলুন এবার স্কুলটা আপনাদের দেখিয়ে নিয়ে আসি। এটা হচ্ছে রামকৃষ্ণ বিবেকানন্দ বেদান্ত লিটারেচার কর্নার, এই সামনের বিল্ডিংটা। সেটা এখানে বিভিন্ন बिल्डिंग सब अलग अलग नाम আছে। भैया वो बिल्डिंग का नाम क्या है? हैं? बॉन्ग्स क्वार्टर स्कूल है या ये सब स्कूल হয়েছে। ওদিকটা হচ্ছে বংশ কোয়ার্টার না কি বললো বুঝলাম না, যাই হোক। এটা হচ্ছে শারদানন্দ ধাম, বিভিন্ন ভবনের বিভিন্ন রকম নাম আছে। মাতৃধাম এটা, সেন্ট্রাল অফিস এটা। এটা হচ্ছে স্কুল চত্বর পুরো। এই গোটা চত্বরটা হচ্ছে স্কুল চত্বর, পুরো গোটাটা একদম চলে যাচ্ছে ওইদিকে। টোটালটাই হচ্ছে স্কুল চত্বর। সামনে ওই যে দেখা যাচ্ছে টোটালটাই হচ্ছে কিন্তু স্কুল, বিশাল স্কুল, বিশাল এরিয়া নিয়ে রামকৃষ্ণ আশ্রম। ঘড়িতে এখন প্রায় 4টে বাজে। সেই সকালবেলা বেরিয়েছি, সকালবেলায় পুজো দিয়ে তারপরে এই সাইট সিনগুলো করলাম। বেশ কষ্টসাধ্য, মানে একদিনে করা পক্ষে সত্যিই একটু কষ্টকর। যাই হোক, তবু ঘুরলাম, আপনাদের দেখালাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট দেবেন। আর যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।